রব্বুল আলামিন বলেন নামাজ কায়েম করা নামাজ পড়া দুইটা এক জিনিস না। পুরুষটা নামাজ পড়বে মসজিদে, নারীরা নামাজ পড়বে ঘরের মধ্যে। আল্লাহর হাবিব বলেন খায়রু মাসাজিদিন নিসাই কারু বুয়ুতিহিন্না। এ যুবক ভাইরা বুঝো, এ আমার বাবারা বুঝেন, পর্দার মা বোনেরা শুনেন শুনেন। আল্লাহর হাবিব বলেন পুরুষটা মসজিদে নামাজ পড়বে আর নারীরা ঘরে নামাজ পড়বে। অনেক নারী এমন আছে তালিম করতে যায়, স্বামীর অনুমতি নেয় না, স্বামী এদিক দিয়ে না খাইয়া থাকে, বউটা সকালবেলা তালিম করার জন্য বের হয়ে যায়। আমি বলবো এটাও জায়েজ নাই। স্বামীর অনুমতি ছাড়া তালিম করবা, এই ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। স্বামীর অনুমতি নিয়ে নিয়ে বাহির থেকে ঘর থেকে বের হতে হবে। ইবাদত যদি করতে হয়, অতিরিক্ত ইবাদত করলে অবশ্যই স্বামীর অনুমতি লাগবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, শুধু তাই না, যদি কোনো নারী নফল রোজা রাখে স্বামীর অনুমতি ছাড়া রাখতে পারবে না, কারণ স্বামীর জরুরত রাখতে পারে। এই জন্য কোনো মহিলা যদি নফল ইবাদত করতে চায় স্বামীর সঙ্গে পরামর্শ করবে। স্বামীর দাম আল্লাহ তাআলা নারীদেরকে বাড়ায় দিলেন, স্বামীর দাম নারীদের চাইতে বেশি। এই জন্য অনেক নারী নিজের মন গড়া কাজ করে, ওই নারীর ঘরে সংসারে শান্তি নাই। এই জন্য বন্ধুরা এই কাজগুলো করা যাবে না। যে বিষয়টা বুঝাইতে চাই, আল্লাহর হাবিব পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে, আর কোনো হিসাব আল্লাহর দরবারে হবে না। নামাজ যার সুন্দর, ওই ব্যক্তির কবর সুন্দর, যার নামাজ সুন্দর, ওর হাসর সুন্দর, যার নামাজ সুন্দর তার ফুলচিরাত সুন্দর, যার নামাজ সুন্দর তার সব সুন্দর। এই জন্য যে ব্যক্তি নামাজ পড়বে না ওর কোনো কিছুই সুন্দর না। ওই ব্যক্তি নামাজ পড়লে আল্লাহর কাছে দামি হয়ে যায়। কিন্তু এখন প্রশ্ন, হুজুর নামাজটা কেমন হওয়া লাগবে? আল্লাহ আয়াত নাযিল করে জানায় দেয়, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা মাকুন সুস্তি নামাজে পাঞ্জগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা মুমিনারা ইনামাজ ইমদাদে ডর ইস্তাঈনু আয়াতে কুরআবাখা। আল্লাহর পয়গম্বর জানায় দেয়, হে মুমিন, কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে। নামাজটা যদি নামাজের মতো হয়, ওই নামাজের হিসাবটা সুন্দর হয়। আল্লাহ আয়াত নাযিল করে জানায় দেয়, তোমরা নামাজ কায়েম করবা। ইচ্ছা মতো নামাজ পড়লে নামাজ পড়া হয়, নামাজটা কায়েম করা হয় না। দেখবেন কিছু কিছু মুসল্লি বগের মতো ঠুক্কুর মারে, নামাজে গিয়া তাড়াহুড়া করে। আমার নবীর জীবনে তাড়াহুড়ার নামাজ নাই। আমার নবী দৃষ্টভাবে আস্তে 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 নামাজ পড়তেন। আজকের মুসল্লি গিয়া মসজিদে গিয়া তাড়াহুড়া লাগায় দেয়, পারাপারি হুড়াহুড়ি লাগায় দেয়। যেই লোকটা তাড়াতাড়ি বের হইতে পারে, যেই ইমামটা তাড়াতাড়ি নামাজ পড়াইতে পারে, ওই লোকটার ইমামটার বেতন বাড়ায় দেয়। হুজুর আপনি বড় চালু হুজুর, কিন্তু আসলে এই লোকটা চালু কোনটা ভালো কোনটা বুঝে না। ঠিক কিনা জোরে কন? যে ইমামটা তাড়াতাড়ি তারাবি পড়াইতে পারে, ওই ইমামের সমাজে মূল্য বেশি, দাম বেশি। আরে মিয়া, তোমার ব্যর্থতা, এটা তো কোনো ভালো মানুষের কাজ না। ভালো মানুষ কোনোদিন তাড়াহুড়া করতে পারে না, কোনো মুমিন তাড়াহুড়া করে নামাজ পড়তে পারে না। ওই লোকটা যদি নামাজ পড়তে হয় আস্তে আস্তে নবীর আদর্শ অনুযায়ী নামাজ পড়ো। আমি বললাম বগের মতো। দেখবেন বকগুলো মাছ খাওয়ার জন্য বিলে যায়, বিল পারে গিয়া দেখবেন একটা পুরি মাছ ধরছে, দইরা মাথা উঠাইতে না উঠাইতে বগের চোখ বড় মারাত্মক চোখ। চোখটা আবার যখন নিচ দিকে দিছে দেখে আরেকটা মাছ দেখা যায়। বকটা মাথা ওঠানোর আগে আরেকটা ঠুক করে দেয়। ঠিক কিনা জোরে কন? এই সমাজের কিছু মুসল্লি পাইবেন, দুই সাজদা এক সাজদা হয়, দুইটা সাজদা দিতে গিয়া প্রথম সাজদা দিয়া মাথা ওঠানোর আগে আবার ঠুক্কুর মারে আসে না।
এই মুসল্লি এর আসল মুসল্লি না, এই মুসল্লি তাড়াহুড়ার মুসল্লি। আল্লাহ তাআলা জানায় দেয় ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আমার আল্লাহ বলেন নিশ্চয় 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 ওই লোকটার নামাজ, ওই নামাজটা তাদের খারাপ কাজ থেকে বাঁচায় দেয়, ফাহশা থেকে বাঁচায় দেয়। যে লোকটা আসল নামাজি, ওই নামাজ কোনোদিন সুদি কারবারি করতে পারে না, আসল নামাজি ঘুষ খাইতে পারে না, আসল নামাজি হারাম খাইতে পারে না, আসল নামাজি টেন্ডারবাজি করতে পারে না, আসল নামাজি চাঁদাবাজি করতে পারে না। এই সমাজে যারা চাঁদাবাজি করে, টুপিও মাথায় দেয়, ইমামদার দাবি করে, মনে রাখবেন তারা আসলে দুনিয়াতে মানুষকে ধোঁকা দেয়। এরা আসল নামাজি, প্রকৃত নামাজি না, প্রকৃত নামাজি তারা না। প্রকৃত নামাজি বোঝার জন্য আপনাকে 5টা প্রকার বুঝতে হবে। ভাইরা আমার, এই সমাজে 5 দল মুসল্লি আছে, 5 প্রকার মুসল্লি আছে। গভীর মনোযোগ যত বাড়ায় দিবেন বয়ান তত আপনার জন্য ফায়দা হবে। এ বাবা, বোঝানোর দায়িত্ব আমার, হেদায়েতের মালিক আল্লাহ। আমি আপনাকে হেদায়েত দিতে পারবো না, হেদায়েতের মালিক আমার আল্লাহ। এই জন্য আজকে বলে যায় এই সমাজে 5 প্রকার মুসল্লি আছে, 5 প্রকার মুসল্লি। মাঝে মধ্যে নামাজ পড়ে, মাঝে মধ্যে নামাজ পড়ে না। এক ওয়াক্ত বললে আরেক ওয়াক্তের খবর নাই, জোহর বললে আসর নাই, তো আসর পড়লে মাগরিব নাই, মাগরিব পড়লে এশা নাই, এশা পড়লে তো ফজর নাই। এমন মুসল্লি মনে হয় গুরুর চরণায়। এক ওয়াক্ত বললে আরেক ওয়াক্তের খবর নাই, 4 ওয়াক্ত বললেও শীতের কারণে ওই লোকটা ফজর পড়ে না, লোকটা ঘুমায় থাকে। আবার মাঝে মধ্যে দেখবেন শুক্রবারে জুমা পড়ে, সারা সপ্তাহের খবর নাই। আবার কিছু মুসল্লি পাইবেন, ওই মুসল্লিগুলো শুধু ঈদের নামাজ পড়ে, সারা বছর নামাজ পড়ে না। আবার কিছু মুসল্লি পাইবেন বছর কোনো নামাজই পড়ে না। ভাইরা আমার, এই মুসল্লির ফলাফল ভালো করে শুনে রাখেন। মুহাদ্দিসরা কেরামরা ব্যাখ্যা করে জানায় দেয়, যারা মাঝে মধ্যে নামাজ পড়ে, মাঝে মধ্যে পড়ে না, তাদের ফলাফল জাহান্নাম। এই লোকটা নামাজ পড়েও জাহান্নামে যাওয়া লাগবে, ওই লোকটা জান্নাতে যেতে পারবে না। কারণ এক ওয়াক্ত নামাজ কাজা করলে 2,88,00,000 বছর জাহান্নাম। এই জন্য বাবা, 2 নম্বর নামাজির কথা আমি আপনাদেরকে শোনায় দেয়। যে লোকটা 2 নম্বর নামাজি হবে, ওই লোকটা দেখবেন 5 ওয়াক্ত নামাজ পড়ে। আজান হইতে দেরি, ওই লোকটা মসজিদে যাইতে দেরি করে না। আজান হইতে দেরি, লোকটা বাড়ি থেকে মসজিদে যাইতে দেরি করে না। আমার আল্লাহ আয়াত নাযিল করে জানায় দেয় ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আমার আল্লাহ বলেন ওয়াক্ত মতো, সময় মতো নামাজ পড়া ফরজ। এই নামাজ পড়ার জন্য, সব ফরজটা আদায় করার জন্য বহু মুসল্লি মসজিদে টাইম মতো চলে যায়, কিন্তু তাদের একটা সমস্যা, নামাজ পড়ে শয়তান নিয়া নামাজও পড়ে, শয়তানের ঢোকাও খায়। দেখবেন কিছু মুসল্লি আছে 2 নম্বর মুসল্লি, এই লোকটা নামাজে দাঁড়ায় থাকে। দেখবেন এই যে মসজিদ পুরোর জন্য মসজিদে নামাজ পড়ে, ওর মনটা মসজিদে নাই, মসজিদে দাঁড়ায় থাকে, বডি দেহ মসজিদের মধ্যে আছে, কিন্তু তার অন্তরটা মসজিদে নাই। অন্তরটা ঘোরার জন্য যায়, অন্তরটা বাড়িতে যায়, অন্তরটা কফি খেতে যায়, অন্তরটা টমেটো খেতে ঘোরার জন্য যায়, অন্তরটা গরু ঘোরা দেখার জন্য যায়। আবার যুবকরা যখন নামাজে দাঁড়ায়, শয়তান তারে জাফলং নিয়ে যায়, শয়তান তারে কক্সবাজার নিয়ে যায়, শয়তান তারে ঘুরতে নিয়ে যায়। কিন্তু লোকটা একবার যে ঘুরতে যায়, নামাজে সালাম ফিরন আগ পর্যন্ত আর ঘোরা থেকে আসে না। আল্লাহর পয়গম্বর বলেন, যে লোকটা নামাজে দাঁড়াইয়া বাজে চিন্তা করে, ওহেদিক চিন্তা করে, ওই লোকটার ফলাফল আল্লাহ তাআলার পয়গম্বর জানায় দেয়, যে লোকটা নামাজ পড়বে, নামাজের মধ্যে মনোযোগ থাকবে না, মনটা থাকবে না, ওই লোকের ফলাফল, ওই লোকটার পুরস্কার কিয়ামতের দিন 50,000 বছর ওই লোকটা জাহান্নামের আযাবগুলো দাঁড়ায় দাঁড়ায় ভোগ করবে। আওয়াজ দিয়ে বলেন, প্রথম নামাজি, 1 নম্বর নামাজি নামাজ পড়লেও জান্নাত না জাহান্নাম? বুঝছেন না মনে হয়? দ্বিতীয় দল নামাজ পড়লে জান্নাত না জাহান্নাম? নামাজ পড়ছে কিন্তু ফলাফল ভালো না। 3 নম্বর মুসল্লি, যে লোকটা 3 নম্বর মুসল্লি হবে,
তার ফলাফল কি? লোকটা কিভাবে নামাজ পড়ে দেখবেন সমাজে এক প্রকার মুসল্লি পাইবেন, 5 ওয়াক্ত নামাজ পড়ে, লোকটা নামাজের মধ্যে বিলম্ব করে না। লোকটা যখন নামাজে দাঁড়ায়, কারাত পড়ে, রুকু করে, লোকটা তাসবিহ পড়ে, মনোযোগ দিয়া নামাজ পড়ার চেষ্টা করে, কিন্তু শয়তান বন্ধু লেগে আসে, শয়তান তার মনটা নিয়ে যায়। কিন্তু লোকটা চিন্তা করে, আমি নামাজে দাঁড়াইলাম, শয়তানের ধোঁকা আমি এখন কেন খাবো? ওই লোকটা ওখান থেকে চলে আসে, আবার শয়তান তার ধোঁকা দিয়া কক্সবাজার নিয়ে যায়। লোকটা চিন্তা করে, আরে আমি বুড়োচর মসজিদে বিদা পড়ে নামাজ পড়তেছি, আমার মনটা কেন কক্সবাজার যাবে? আবার কায়রা ধয়রা নামাজের মধ্যে মনটা নিয়ে আসে। আল্লাহ ওয়ালারা আলেমরা বিভিন্ন সময় এই কাজগুলো করে, ভালো নামাজে এই কাজগুলো করে, মনটা আবার চলিয়া যায়, কায়রা ধয়রা আবার নামাজের মধ্যে মনটা নিয়ে আসে, আবার যায় শয়তান, আবার তারে ঘুরতে নিয়ে যায়, খেতে নিয়ে যায়, খামারে নিয়ে যায়, বাজারে নিয়ে যায়, বন্ধু বান্ধবের কাছে নিয়ে যায়, আবার ওই লোকটা মনটারে ধয়রা আবার নামাজের মধ্যে নিয়ে আসে। এরকম নামাজের জন্য ফলাফল সালাম ফেরানোর পর্যন্ত যে শয়তানের সঙ্গে যুদ্ধ করবে, শয়তানের সঙ্গে জিহাদ করবে, পয়গম্বর বলেন ওই লোকটা নামাজ পড়ে আল্লাহর কাছে মুক্তি পেয়ে যাবে। ভাইরা আমার, যেই লোকটা শয়তানের সঙ্গে যুদ্ধ করবে সে 4 নম্বর মুসল্লি হতে পারবে। যে লোকটা শয়তানের সঙ্গে যুদ্ধ করবে না সে 4 নম্বর মুসল্লি হতে পারবে না। 4 নম্বর মুসল্লি যে লোকটা নামাজে দাঁড়ায়, শয়তান ধোঁকা দিলে বুঝতে পারে, শয়তান তার কাছে আইসা বলে না না না, লিডার যে কেউ লিডার, ধোঁকা দেওয়ার জন্য গেছিলাম, কিন্তু লোকটা আমার ধোঁকা বুঝতে পারে, আমি তারে ধোঁকা দিতে পারি না। যতবার মন নিয়ে যায় ততবার মনটাকে ফিরিয়ে নিয়ে আসি। লিডার বলে না না না, এমন ব্যক্তিকে ধোঁকা দিলে হবে না, যাও যাও যাও, এই লোকটার ধোঁকা দেওয়া চলবে না। যেই লোকটার মন একবার নিয়ে গেলে আর মনটা ফিরে আনে না, ওই লোকটার কাছে চলিয়া যাও। এই জন্য আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে জিবরাইলের মধ্যে জানায়া যায়, আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা। আমার পয়গম্বর বলেন হাদিসে জিবরাইলের মধ্যে জানায়া যায়, আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা। আল্লাহর পয়গম্বর বলেন, হে মুমিন, যখন নামাজ পড়বা তখন মনে মনে নিয়ত করবা, আমি আল্লাহরে দেখে দেখে নামাজ পড়তেছি, আমি আল্লাহরে দেখে দেখে ইবাদত করতেছি, তাহলে তোমার ইবাদতটা সুন্দর হবে, ভালো হবে। যদি তোমার মনে হয় আল্লাহরে দেখে দেখে ইবাদত করার মতো চক্ষু আমার নাই, আমার চক্ষুদের চর্মচক্ষু দিয়ে দেখা সম্ভব না, আল্লাহর পয়গম্বর বলেন ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা। আল্লাহর পয়গম্বর বলেন ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা। তাহলে তুমি মনে মনে চিন্তা করবা, যেহেতু তুমি আল্লাহরে দেখতে পাও না, আল্লাহ তোমারে দেখতেছেন, এমন নিয়ত করে নামাজ পড়লে তোমার নামাজটা শুদ্ধ হয়ে যাবে। এই জন্যই তো পয়গম্বর বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে। যে লোকটা নামাজটা সুন্দর হবে, আল্লাহর জন্য তাকওয়া ভয় নিয়ে যে ব্যক্তি নামাজ পড়বে, ওই লোকটার নামাজটা আর অসুবিধার নামাজ হবে না, ওই লোকটার নামাজটা সুন্দর হবে না। আল্লাহর ভয় নিয়ে যারা নামাজ পড়বে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিবেন। 4 নম্বর নামাজি হলে আল্লাহর কাছে জান্নাত পাওয়া যায়। 5 নম্বর মুসল্লি এই সমাজে নাই। আল্লাহর পয়গম্বর বলেন সালাতুল আম্বিয়া, নবীদের নামাজে কোনো গলতি নাই, কমতি নাই। নবীদের সুরতগুলো শয়তান ধারণ করতে পারে না, নবীদেরকে শয়তান ধোঁকাও দিতে পারে না। এই জন্য নবীরা সেজদা দিয়া মজা পায়, এই জন্য নবীরা নামাজ পড়ে মজা পায়। আমরা কেন নামাজের মধ্যে মজা পাই না? শয়তান আমাদের সঙ্গে লেগে আছে। বন্ধুরা আমার, ভাইয়ারা আমার, সময় আমার হাতে নাই, আবার বলছি মাত্র 2-3 মিনিট সময় আমার হাতে আছে। বক্তাও চলে আসছেন। বন্ধুরা ভালো করে বুঝেন, বেনামাজিদের ফলাফল 3 মিনিটে শেষ করে দিব। যারা নামাজ পড়ে না, আল্লাহর পয়গম্বর বলেন মরার সময় 3 শাস্তি। 1 নম্বর শাস্তি, অপমান অপদস্থ হয়ে মারা যাবে। মরণের সময় বেনামাজি যখন মারা যায়, টাকা পয়সার অভাব নাই কিন্তু ক্ষুধার্ত অবস্থায় মারা যাবে। ওই লোকটা টাকা পয়সা থাকা সত্ত্বেও খেতে পারবে না। 3 নম্বর, যেই লোকটা বেনামাজি নামাজ পড়তো না, আল্লাহর হাবিব মুহাম্মদ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই লোকটা পিপাসার্ত অবস্থায় মারা যায়। 7 সমুদ্র 13 নদীর পানি থাকা সত্ত্বেও ওই লোকটা পানি খায়া কলিজা ঠান্ডা করতে পারবে না। এই জন্য বন্ধু ভালো করে বুঝেন। 4 নাম্বার, তাহলে আমি বুঝলাম মরণের সময় 3 শাস্তি। 1 নাম্বার অপমানের মৃত্যু। কেউ মরলে হাসে, আবার কেউ মরলে কাঁদে। আছে না নাই? এই সমাজে দেখবেন কিছু লোক মরলে হাসে, আবার কিছু লোক মরলে কাঁদে। যেই লোকটা মরলে মানুষ হাসে, মনে করবেন এটা অপমানের মৃত্যু ছাড়া কিছুই হতে পারে না। ঠিক কিনা জোরে কন? কারণ আপনারা জানেন ঢাকার একজন আমাদের জুলাই যোদ্ধা এবং ইনকিলাব মঞ্চের একজন যোদ্ধা শরীফ উসমান হাদি ভাই, তিনি মরার পরে তার জানাজায় প্রমাণ হয়ে গেছে মানুষ মরলে মানুষের জন্য কাঁদেও। ঠিক কিনা জোরে কন? ভাইরা আমার, বন্ধুরা আমার, বহু এমপি দেখলাম, বহু মন্ত্রী দেখলাম, এর আগেও জিয়া এরশাদ কত মানুষ দুনিয়ার থেকে চলে গেল। বন্ধু, কেউ কারো জন্য তেমন কাঁদে না। একদল মরলে ওয়ার্দুল লোক ছাড়া অন্য দলের লোক ওই জানাজার মধ্যে যায় না। কিন্তু বন্ধুরা আমার, ইনকিলাব মঞ্চের যোদ্ধা শরীফ উসমান হাদির জানাজায় আওয়ামী লীগ গেল, বিএনপি গেল, সব দলের লোক গিয়া জানাজা পড়লো। তার জানাজা আমাদের জন্য ইতিহাস ছাড়া কিছুই হতে পারে না। ঠিক কিনা? এই জন্য এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন করিও না গঠন, মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন। ভবনকে হাসায় হাসে বলল না। এই জন্য বন্ধুরা, দল করে অন্ধভক্ত হওয়া যাবে না। দলের অন্ধভক্ত হলে জুতার মালা দিয়া দেশ থেকে পালাইতে বাধ্য হবে। ঠিক কিনা জোরে কন? এই জন্য অন্ধভক্ত হওয়া যাবে না। প্রিয় বন্ধুরা, শেষ করে দিলাম। এই জন্য মরণের সময় 3 শাস্তি, কবরের মধ্যে 3টা। 1 নাম্বার, 1 মিনিটে শেষ করি। 1 নাম্বার, কবরের মধ্যে যারা নামাজ পড়বে না, বেনামাজি, এদের জন্য 1 নাম্বার শাস্তি, যখন মারা যাবে কবরটা সংকীর্ণ হয়ে যাবে। যখন মারা যাবে ওই লোকটার কবরে আগুন জ্বালানো হবে। যখন লোকটা মারা যাবে 3 নাম্বার, কবরের মধ্যে ওই লোকটার কবরে একটা সাপ দেওয়া হবে। সাপের নাম থাকবে সোজা আকরাহা। এই জন্য বন্ধু, এই সাপটা বিষাক্ত সাপ থাকবে। সাপের 2টা চোখ থাকবে আগুনের। সাপের চোখগুলো আগুনের থাকবে, তাকাইলেই শুধু আগুন জ্বলবে, আগুন জ্বলবে। 10টা নখ, এক একটা নখ থাকবে লোহার। এক একটা নখ পাড়ি দিতে 1 দিনের সময় লাগবে। এই মাথা থেকে অন্য মাথায় গেলে 1 দিনের পথ, 1 দিন সময় লাগবে। ও বন্ধু, কিসের আশায়, কিসের নিশায় দুনিয়াত এখনো পর্যন্ত তুমি নামাজ ছাড়া দাও, বেনামাজি রইলা? ও বন্ধু, ঠান্ডা পানি দিয়ে অজু বানাইতে তোমার কষ্ট হয়, ঠান্ডা মাটিতে ঘুমাইতে তোমার কষ্ট হবে। ওইদিকে তাকায়া দুনিয়ার জাহান্নামের আযাব এখন থেকে অনুভব করে জান্নাতের আশায় জাহান্নামকে লাথি মেরে এখনই তোমাকে চিন্তা ভাবনা অন্তরে নিয়ে আসতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকল ভাইকে পয়গম্বর আদর্শ অনুযায়ী চলবার তৌফিক দান করেন। মুহতারাম হাজরিন, রাসূলের কাছে জিজ্ঞাসা করছিলেন, ইয়া রাসূলুল্লাহ, কতদিন এই লোকটা জাহান্নামের আযাব সহ্য করবে? নবী বলছিলেন, শেষ কথা, যোহর না পড়লে আসর পর্যন্ত চলবে। আসরের নামাজ না পড়লে এই বেনামাজির কবরে মাগরিব পর্যন্ত একদম চলতেই থাকবে শাস্তি। এইভাবে মাগরিব না পড়লে এশা পর্যন্ত, এশা না পড়লে ফজর পর্যন্ত, অর্থাৎ কিয়ামত পর্যন্ত বেনামাজির কবরে শাস্তি চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। আল্লাহ আমাদের সকল ভাইকে জাহান্নামের কাতার থেকে জান্নাতের কাতারে আসার, 5 ওয়াক্ত নামাজ পড়ার এবং 4 নাম্বার মুসল্লি হওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনাদেরকে সম্পূর্ণ কথা বলতে পারলাম না। যদি আবার কোনোদিন সাক্ষাৎ হয় ইনশাআল্লাহ, 29 ডিসেম্বর নদীর ওই পারে বাঘের গ্রামে দাওয়াত আছে, ডিগ্রিপাড়া আশেপাশে অনেক জায়গায় দাওয়াত আছে। আপনাদের দাওয়াত রইল। আমি আমার জন্য দোয়া চাই, আপনাদের জন্য দোয়া করি। আমি বেশি দূরের না, পান্ডাপাড়ার লোক, কাইসাগালি বন্ধের মধ্যে একটা মাদ্রাসা, ওখানে আমি থাকি। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমার পরে যিনি আলোচক, অত্যন্ত সমুদ্র কণ্ঠ, জোরালো বক্তব্য, তার বয়ান আমি দীর্ঘদিন ধরেই শুনি। এই জন্য আপনারা মন দিয়ে তার বয়ান শুনবেন। আল্লাহ আমাদের সকলকে ইনামুল হক আশরাফি সাহেবের বয়ান থেকে উপকৃত হাসিল করার আমাদেরকে তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।